এই রকম বড় এবং পারফেক্ট ফুচকা কিভাবে বানাবে, সাথে থাকছে টক জল এবং ঝাল আলু মাখা কিভাবে করবে, সেটা পুরো এই ভিডিওর মধ্যে আছে। তো শুরু করা যাক। সবার আগে একটা জায়গা নিতে হবে, ওর মধ্যে কিন্তু আন্দাজ মতন আটা দিতে হবে। এবার ওর মধ্যে অল্প একটু নুন আর ভিজিয়ে রাখা সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে একদম ছোট ছোট লেচি কেটে ওর মধ্যে সাদা তেল মাখিয়ে রেখে দাও। এবার কিন্তু পালা হচ্ছে বেলাটা। একদম ছোট ছোট লেচি যেগুলো কেটে রেখেছিলে ওইগুলো কিন্তু 3 থেকে 4 টানের মধ্যে পুরো বেলে নাও। এই রকম কিন্তু গোল্লাগুলো সাইজ হবে। এবার কিন্তু কড়াইতে সাদা তেল দিতে হবে। তেল গরম হয়ে গেলে একদম তেল যখন গরম হয়ে যাবে একবারে ফুচকাগুলো ছাড়ো, এপিট ওপিট ভালো করে ভাজো। এই রকমভাবে কিন্তু ফুলবে, হয়তো কিছু ফুলবে না, সেগুলো কিন্তু আমাদের চুরমুর বানাতে কাজে লেগে যাবে, ব্যাস। তাছাড়া কিন্তু সব এই রকম ফুলবে। ফুচকা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এবার পালা হচ্ছে ভাজা মশলা। ভাজা মশলার জন্য কিন্তু শুকনো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর অল্প সাদা জিরে আর একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নাও। এবার পালা হচ্ছে টক জল। টক জলের জন্য কিন্তু আগে থেকে তেঁতুলটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এবার ওই টক জলটাকে একটা বড় বাটির মধ্যে ঢালো, তার মধ্যে দাও নর্মাল ঠান্ডা জল। এবার কিন্তু ওখানে স্বাদ মতো নুন দাও আর গন্ধরাজ লেবু কেটে দিয়ে দাও। এবার ভালো করে সবগুলোকে মিক্সড করো, আর অবশ্যই যে ভাজা মশলাটা তৈরি করেছিল ওটা কিন্তু দেবে। আমাদের কিন্তু টক জলও রেডি হয়ে গেছে। এবার পালা হচ্ছে আলু মাখা। আলু মাখার জন্য কিন্তু আগে থেকে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, সব কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে। এবার ওর মধ্যে পড়বে শুধুমাত্র ভাজা মশলা, কাঁচা লঙ্কা, বিট নুন, এমনি নুন আর একটুখানি তেঁতুলের জল দিয়ে একটু একটু করে মাখবে। একটু করে তেঁতুলের জল দেবে, একটু করে মাখবে, একটু করে তেঁতুলের জল দেবে, একটু করে মাখবে। পারফেক্ট পুরো দোকানের মতনই এই আলু মাখাটা খেতে লাগবে। সব তৈরি হয়ে গেছে। এবার কি, এবার ফুচকাগুলো নাও, ওর ভেতরে আলু দাও, টক জলে চোবাও আর খাও। বাড়িতে বানানো এই রকম পারফেক্ট ফুচকা। এটা আমি একসাথে করে দিলাম ভিডিওটা। তাছাড়া কিন্তু পার্টে পার্টে সব কটা ভিডিও আছে, তোমরা আমার ইনস্টাগ্রাম, ইউটিউব ঘাটলে পুরো ভিডিও পেয়ে যাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কেউ কেউ কি বাড়িতে ফুচকা ট্রাই করেছো কখনো, সেটাও কমেন্টে জানাতে পারো। আর কাদের ফুচকা সব থেকে প্রিয় কমেন্ট করো।